ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 8.1 কন্ট্রাক্ট কস্টিং লেকচার 8 এই ভিডিওটিতে কন্ট্রাক্ট কস্টিং এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের করে দেখাবো। এম এ কালাম প্রবলেম 25 পেজ 8.1-53। চলো অঙ্কটি করা যাক। Problem 25. SV Construction Company obtained a contract of Taka 12 lakh for the construction of a bridge. SV Construction Company একটি ব্রিজ নির্মাণের ঠিকা কার্য গ্রহণ করেছে এবং ঠিকা মূল্য ছিল 12 লক্ষ টাকা। দ্য ওয়ার্ক স্টার্টেড অন 1 অক্টোবর 2009 সালের 1 অক্টোবর তারিখে এই ঠিকা কার্যটি শুরু হবে। দ্য ফলোইং পার্টিকুলার্স রিগার্ডিং দ্য ওয়ার্ক আর গিভেন ফর দ্য ইয়ার ইন্ডেড অন 30 সেপ্টেম্বর 2010 এবং 2010 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত যে সকল ঠিকা কার্য সংক্রান্ত তথ্য বা ব্যয় হয়েছে সেই সকল আইটেম সমূহ নিম্নরূপ। প্লান্ট অ্যান্ড মেশিনারি পারচেজ 60,000 টাকা, অর্থাৎ ঠিকা কার্যের জন্য আমরা প্লান্ট মেশিনারি কিনেছি 60,000 টাকার। ওয়েজেস পেইড, শ্রমিকদের মজুরি প্রদান করা হয়েছে 3,40,000 টাকার। র মেটেরিয়াল সেন্ড টু সাইট, অর্থাৎ ঠিকা কার্যস্থলে র মেটেরিয়াল আমরা প্রেরণ করেছি 3,46,000 টাকার। ডিরেক্ট এক্সপেন্স প্রত্যক্ষ খরচ 8,000 টাকা। জেনারেল ওভারহেড অ্যাপোর্শন 32,000 টাকা। সাধারণ উপরি খরচ ছিল 32,000 টাকা। ওয়েজেস ডিউ অন দ্য 30 সেপ্টেম্বর 2010 2,800 টাকা, অর্থাৎ ওয়েজেস ডিউ ছিল, মজুরি ডিউ ছিল 2,800 টাকা। র মেটেরিয়াল অ্যাট হ্যান্ড ইন সাইট 1,200 টাকা, এটা ক্লোজিং মেটেরিয়াল 1,200 টাকা, এটি কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ক্রেডিট পাশে যাবে। ওয়ার্কস নট সার্টিফাইড দেওয়া হচ্ছে 14,000 টাকা। ক্যাশ রিসিভ 80% অফ দ্য ওয়ার্ক সার্টিফাইড 6 লক্ষ টাকা। এখানে ক্যাশ রিসিভের পরিমাণ দেওয়া হচ্ছে 6 লক্ষ টাকা, কিন্তু সার্টিফাইড ভ্যালু দেওয়া নেই। সার্টিফাইড ভ্যালু এর 80% হচ্ছে ক্যাশ রিসিভ, কিন্তু সার্টিফাইড ভ্যালু হবে 100%। অর্থাৎ সার্টিফাইড ভ্যালু আমরা বের করব ক্যালকুলেশন করে, অর্থাৎ 6 লাখ ভাগ 80 গুণন 100 সমান 7,50,000 টাকা হবে সার্টিফাইড ভ্যালু। দ্য লাইফ অফ দ্য প্লান্ট অ্যান্ড মেশিনারি ইজ 5 ইয়ার্স, অর্থাৎ প্লান্ট মেশিনারি আমরা 60,000 টাকা দিয়ে কিনেছি, এটা 5 বছর চলবে, অর্থাৎ প্রতি বছরের অবচয় হবে 12,000 টাকা। 60,000 ভাগ 5 সমান 12,000। অ্যান্ড দ্য রিসিডিয়াল ভ্যালু ইজ 0, এর কোনো ভগ্নাবশেষ মূল্য থাকবে না। প্রিপেয়ার দ্য কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড অন 30 সেপ্টেম্বর 2010, অর্থাৎ 2010 সালের 30 সেপ্টেম্বর তারিখে আমাদের একটি কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তৈরি করতে বলা হয়েছে। তো এই ছিল প্রবলেম 25-এর প্রদত্ত তথ্য। এখন এই তথ্য থেকে আমাদের একটি কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তৈরি করতে হলে আমরা জানি যে নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী আমাদের আইটেমগুলো সাজাতে হবে। তো নির্দিষ্ট ফরম্যাটের কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ডেবিট পাশে দুটি ধাপ। প্রথম ধাপে ডেবিট পাশে সকল প্রকার কন্ট্রাক্ট সংক্রান্ত ব্যয়সমূহ বসে এবং ক্রেডিট পাশে ম্যাটেরিয়াল সোল্ড, ম্যাটেরিয়াল রিটার্ন, ম্যাটেরিয়াল ড্যামেজ, ম্যাটেরিয়াল ইন হ্যান্ড, ম্যাটেরিয়াল অ্যাট সাইট, এই সকল আইটেমসমূহ ক্রেডিট পাশে বসে। তো চলো দেখা যাক কীভাবে কন্ট্রাক্ট অ্যাকাউন্টটি করতে হয়, আমরা দেখি। SV Construction Company কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড সেপ্টেম্বর 30, 2010, ডেবিট ক্রেডিট পার্টিকুলার্স টাকা, এটি হচ্ছে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের একটি নির্দিষ্ট ছক। এখানে দুটি ধাপ, অর্থাৎ প্রথম ধাপে কিছু আইটেম এখানে ক্লোজ করে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ধাপে কিছু আইটেম দিয়ে ক্লোজ করা হয়েছে, এটাই বলা হয় দুটি ধাপ। তো প্রথম ধাপে ডেবিট পাশে খরচসমূহ বসে। এখন আমরা অঙ্কটি দেখি। প্রথমে দেওয়া আছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি পার্টসের 60,000 টাকা। এই 60,000 টাকাকে আমরা যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে প্রতি বছরে অবচয় হয় কত? 12,000 টাকা। অর্থাৎ আমরা এটি একটি ব্যয়, এটি কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে বসবে, অর্থাৎ ডেপ্রিসিয়েশন 12,000 টাকা। তারপরে আমাদের এখানে দেওয়া আছে ওয়েজেস পেইড 3,40,000, এটি একটি ব্যয়, এটি কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে বসবে, অর্থাৎ ওয়েজেস পেইড 3,40,000 টাকা। তারপরে দেওয়া আছে ওয়েজেস পেইড দিয়েছি র ম্যাটেরিয়াল সেন্ড টু সাইট 3,46,000 টাকা, এটি একটি ব্যয়, এটি কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে বসে, র ম্যাটেরিয়াল সেন্ড টু সাইট 3,46,000 টাকা। তারপরের আইটেম দেওয়া আছে ডিরেক্ট এক্সপেন্স 8,000 টাকা, এটি একটি ব্যয়, এটি কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে বসে, অর্থাৎ 8,000 টাকা ডিরেক্ট এক্সপেন্স। তারপরে অঙ্কে দেওয়া আছে জেনারেল ওভারহেড অ্যাপোর্শন 32,000 টাকা, এই 32,000 টাকা একটি ব্যয়, কন্ট্রাক্ট সংক্রান্ত ব্যয়, এটি কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে বসে, অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাকাউন্টের জেনারেল ওভারহেড 32,000 টাকা বসিয়েছি। তারপরে অঙ্কে দেওয়া আছে ওয়েজেস ডিউ 2800, এটিও একটি কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ব্যয়, এটি কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে বসে, ওয়েজেস ডিউ 2800 টাকা। তারপরে দেওয়া আছে অঙ্কে দেওয়া আছে র ম্যাটেরিয়াল ক্লোজিং আর 1200 টাকা, এটি র ম্যাটেরিয়াল ক্লোজিং, এটি বসে হচ্ছে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ক্রেডিট পাশে। আমরা র ম্যাটেরিয়াল অ্যাট হ্যান্ড ইন দেওয়া আছে 1200 টাকা, ক্রেডিট পাশে বসিয়েছি। এই ছিল অঙ্কের প্রথম কন্ট্রাক্ট অ্যাকাউন্টের প্রথম ধাপের ডেবিট এবং ক্রেডিট পাশের আইটেমসমূহ। এখানে আরও দুটি কথা বলা আছে। ওয়ার্কস নট সার্টিফাইড, অর্থাৎ আনসার্টিফাইড ভ্যালু 14,000 টাকা এবং ক্যাশ রিসিভ দেওয়া আছে 6 লাখ টাকা, এটি আমাদের পরের ধাপে কাজ হবে। অর্থাৎ আমাদের
কন্ট্যাক্ট অ্যাকাউন্টের প্রথম ধাপের আইটেম সমূহ এখানে বসানো কমপ্লিট। এখন আমরা জানি যে কন্ট্যাক্ট অ্যাকাউন্টে ডেবিট পাশের যোগফল সবসময় বড় হয়। এখন এটা যোগ করলে হয় 7,30,800। এই পাশেও আমরা 7,30,800 বসাবো। বসায় এখন আমাদের 1200 টাকা বাদ দিলে এখানে যে ব্যালেন্স হবে এটিকে বলা হয় কস্ট অফ ওয়ার্ক ডান সিডি, 7,29,600 টাকা। এই প্রথম ধাপের কস্ট অফ ওয়ার্ক ডান সিডি, এই ফিগারটি আমাদের পরের ধাপে ডেবিট পাশে বসবে, অর্থাৎ কস্ট অফ ওয়ার্ক ডান বিডি 7,29,600। এখন আমরা জানি যে ডেবিট পাশে শুধু একটি আইটেমই বসে এবং ক্রেডিট পাশে বসে ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে দুটি আইটেম থাকে, একটি হচ্ছে সার্টিফাইড ভ্যালু, আরেকটি হচ্ছে আনসার্টিফাইড ভ্যালু। সার্টিফাইড ভ্যালু অঙ্কে সরাসরি দেওয়া নেই, কিন্তু বলা আছে ক্যাশ রিসিভড 80% অফ সার্টিফাইড ভ্যালু। সার্টিফাইড ভ্যালু এর 80% হচ্ছে ক্যাশ রিসিভ, অর্থাৎ 6 লাখ টাকা। এখন 6 লাখ টাকা হচ্ছে 80%-এর সমতুল্য। এখানে আমরা যদি 6 লাখকে 80 দিয়ে ভাগ দিয়ে, যেহেতু 80% মানে 100 দিয়ে গুণ করি, তাহলে হবে 7,50,000 টাকা। এটি হবে আমাদের সার্টিফাইড ভ্যালু, অর্থাৎ 6 লাখ ভাগ 80 গুণন 100 সমান 7,50,000 টাকা। আনসার্টিফাইড ভ্যালু অঙ্কে সরাসরি দেওয়া আছে 14,000 টাকা। আনসার্টিফাইড 14,000 টাকা আমরা এখানে সরাসরি দিয়েছি। এখন আমাদের এই দ্বিতীয় ধাপে শুধু এই আইটেমগুলোই বসে। প্রত্যেকটি অঙ্কে আমরা দেখেছি যে এই জাতীয় 3টি আইটেমই শুধু এখানে বসে, অর্থাৎ ওয়ার্ক ইন প্রোগ্রেসে 2টি আইটেম আর এদিকে বসবে হচ্ছে কস্ট অফ ওয়ার্ক ডান বিডি। এখন আমরা ক্রেডিট পাশ যদি যোগ করি তাহলে 7,64,000, এটি আমরা এই পাশে বসালে 7,64,000। 7,64,000 টাকা থেকে যদি 7,29,600 আমরা বিয়োগ করি তাহলে নোশনাল প্রফিট হবে 34,400। এই 34,400কে বলা হয় নোশনাল প্রফিট বা আনুমানিক লাভ। এই আনুমানিক লাভ বা নোশনাল প্রফিটকে আমরা দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে প্রভিশন বা রিজার্ভ। তো প্রফিট অ্যান্ড লস আমরা একটি নির্দিষ্ট সূত্র আকারে ভাগ করি, আমরা এটি ক্যালকুলেশনে দেখিয়েছি, অর্থাৎ ক্যালকুলেশন অফ পোর্শন অফ নোশনাল প্রফিট ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সমান নোশনাল প্রফিট গুণন 2/3 গুণন ক্যাশ রিসিভ বাই সার্টিফাইড ভ্যালু। তো আমাদের ওখানে লাভ, নোশনাল প্রফিট লাভ হয়েছে 34,400 টাকা। 34,400 গুণন 2/3, এটা সূত্রে 2/3 গুণন 6 লাখ, ক্যাশ রিসিভ ছিল 6 লাখ আর সার্টিফাইড ভ্যালু ছিল 7,50,000 টাকা। এইটা আমরা যদি কাটাকাটি করি, ক্যালকুলেশন করি, তাহলে হবে 18,347 টাকা। এটি হবে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 18,347। এখন 18,347 যদি 34,400 থেকে বাদ দেই তাহলে আমাদের থাকবে 16,053। এটিও আমি দেখিয়ে দিয়েছি এখানে রিজার্ভ বা প্রভিশন, অর্থাৎ 16,053 টাকা। অর্থাৎ ন্যাশনাল প্রফিটকে দুই ভাগে ভাগ করতে হয়। প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, অর্থাৎ প্রফিট অ্যান্ড লসে কিছু অংশ যাবে এবং প্রভিশন বা রিজার্ভে কিছু অংশ যাবে। এই ছিল আমাদের প্রবলেম 25-এর সমাধান বা ভিডিও ক্লাস। এই আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কন্ট্যাক্ট অ্যাকাউন্টের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।